আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মমস কিচেন। আমার আজকের রেসিপিতে থাকছে সহজ এবং সুস্বাদু বিফ তেহারি তৈরি। আজকের তেহারি আমি প্যাকেটের মশলা দিয়ে রান্না করব, তাই তেমন কোনো ঝামেলা থাকছে না। আজকের রেসিপির জন্য এখানে আমি 2 কেজি পরিমাণ গরুর মাংসকে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। এ পর্যায়ে চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 200 গ্রাম সরিষার তেল, আর দিয়ে দিলাম 2টো তেজপাতাকে টুকরো করে, 4 টুকরা দারুচিনি দিয়ে দিলাম 10-12টি এলাচ, আর দিয়ে দিলাম 10-12টি লবঙ্গ, দিয়ে দিলাম 1 চা চামচ মতো গোলমরিচ। এখন আমি এই মশলাগুলোকে 30 সেকেন্ড সময়ের মতো ভেজে নিলাম। এখন আমি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা গরুর মাংসগুলো এর মধ্যে দিয়ে দিলাম। মাংসগুলো দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। আর মাংসের মধ্যে যখন কিছুটা পানি উঠে গেছে, তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ মতো আদা পেস্ট, আর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ রসুন পেস্ট। মশলাগুলো দিয়ে আমি মাংসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মশলাটা দিয়ে আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এখন দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। লবণটা দিয়ে আমি আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এখন দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণ, আর দিয়ে দিলাম জিরার গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণ। আবারও আমি ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন আমি এখানে রাঁধুনি তেহারির মশলা নিয়েছি, আর এই মশলার একটা প্যাকেট এখানে আমি দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। শুরুতে আপনারা হয়তো লক্ষ্য করেছেন তেহারিতে আমি কিন্তু সরিষার তেল ব্যবহার করেছি। আর তেহারিতে যদি সরিষার তেল ব্যবহার করা হয়, তাহলে তেহারির সঠিক টেস্ট পাওয়া যাবে। আর এরই মধ্যে আমি 10-12টির মতো কাঁচামরিচের ফালিও দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিলাম 1 কাপ মতো পেঁয়াজ বেরেস্তা। তবে আপনারা চাইলে শুরুতে পেঁয়াজ বেরেস্তাটা করে এর উপরে মাংসটা রান্না করে নিতে পারেন। পেঁয়াজ বেরেস্তা দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিলাম। আর এখন দিয়ে দিচ্ছি 1 কাপ মতো ফেটানো টক দই। আর এই অবস্থায় চুলার জালটা কিন্তু একেবারেই কমিয়ে দিয়েছি, যেন টক দইটা ফেটে না যায়। মাংসের পানিটা শুকিয়ে আসা পর্যন্ত মাংসটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর যখন তেলটা এরকম ছেড়ে আসবে, তখন আমি এর মধ্যে কিছুটা পানি দিয়ে দিলাম মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। এখন আমি চুলার আঁচ মিডিয়াম করে মাংসটাকে রান্না করে নিচ্ছি। মাংসটা যখন 50% সিদ্ধ হয়ে গেছে, তখন আমি এর মধ্যে কিছু আলু দিয়ে দিলাম। আলুটা দিয়ে আমি মাংসটা পুরোপুরি সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিচ্ছি। আর এই অবস্থায় কিন্তু চুলার আঁচ মিডিয়াম আর লোয়ের মাঝামাঝি করে রাখতে হবে। আবারও আমি ঢাকনাটা খুলে মাংসটাকে নেড়ে দিচ্ছি। দেখুন মাংসের পানিটা শুকিয়ে তেলটা ছেড়ে এসেছে, আর মাংসটাও পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এখন আমি চুলার জাল বন্ধ করে মাংসটাকে একটি সাইডে রেখে দিচ্ছি। এ পর্যায়ে চুলায় একটি প্যান বসিয়ে 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা করা তেল দিয়ে দিলাম। আর এখানে আমি 1.5 কেজি পরিমাণ চিনি গুঁড়া পোলার চালকে ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে এখন আমি ভেজে নিচ্ছি। চালটা যখন ভেজে নেওয়ার পর একদম ঝরঝরে হয়ে যাবে, তখন আগে থেকে রান্না করে রাখা মাংসটা এর সাথে মিশিয়ে নিচ্ছি। চালের সাথে মাংসটা খুব ভালোভাবে মিশিয়ে আমি কিছুক্ষণ ভেজে নিচ্ছি। আর ভেজে নেওয়া হয়ে গেলে এখন আমি এর মধ্যে ফুটন্ত গরম পানি ব্যবহার করব। আর এখানে পানির পরিমাণটা হচ্ছে চালের ডাবল থেকে আমি এখানে 1 কাপ পরিমাণ পানি কম ব্যবহার করেছি। এখন আমি এই পানিটা এর মধ্যে দিয়ে দিলাম। আর গরম পানি থেকে আমি 2 কাপ পরিমাণ পানি তুলে রেখেছিলাম। এর সাথে আমি 3 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ মিশিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এখন আমি নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর মেশানো হয়ে গেলে এখন দিয়ে দিলাম 10 থেকে 15টির মতো কাঁচামরিচ, দিয়ে দিলাম স্বাদমতো লবণ। আর আবারও আমি ভালোভাবে মিশিয়ে নিলাম। মেশানো হয়ে গেলে যখন খুব ভালোভাবে বলক চলে আসবে আর পানিটা কিছুটা ঘন হয়ে যাবে, তখন আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মিডিয়াম আর লোয়ের মাঝামাঝি করে প্রায় 15 মিনিট রান্না করে নিলাম। এখন আমি ঢাকনাটা তুলে এখানে প্রায় 1 টেবিল চামচ পরিমাণ কেওড়ার জল ব্যবহার করেছি। আর তেহারিতে কেওড়ার জলটা ব্যবহার করলে এর মধ্যে সুন্দর একটি স্মেল চলে আসে। এখন আমি আবারও ভালোভাবে মিশিয়ে নিয়ে সমান করে এর মধ্যে 4 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আবারও প্রায় 10 মিনিট সময়ের মতো দমে রেখেছিলাম। ফিরে আসলাম 10 মিনিট পর। আর এরই মধ্যে আমার তেহারি রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন আমি চুলার জাল বন্ধ করে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট সময়ের মতো রেখে দিয়েছিলাম। আর এরই মধ্যেই আমার তেহারি রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আর আপনারা চাইলে এ পর্যায়ে কিছুটা পেঁয়াজ বেরেস্তা ব্যবহার করতে পারেন।
আমার আজকের রেসিপি ফলো করে তেহারি রান্না করলে আপনাদের খুবই ভালো লাগবে আর পরিবারের সবাই কিন্তু খুবই পছন্দ করে খাবেন। আর এখন আমি এই তেহারিটাকে পরিবেশন করে নিলাম। দেখুন, দেখেই বোঝা যাচ্ছে এটা কতটা লোভনীয় হয়েছে। আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। আমার আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।